হারভেস্ট ফ্রুট করম চা। করম চা যখন এরকম পুরো পেকে যায় তখন এই করম চাগুলো কালো রং ধারণ করে, অনেকটা কালো রং, খয়েরি রং বা বলা যায় জাম রং ধারণ করে। তো এই করম চাগুলো এখন তুলে নেওয়ার সময় এসেছে। যখন ভরা বর্ষা থাকে তখন করম চাগুলো পুরো পেকে যায়। এই যে কি সুন্দর পেকে কালো হয়ে গিয়েছে। কিছু করম চা টকটকে লাল, একবার টুকে লাল করম চা, তারপরে আছে হালকা লাল, এগুলো একটু কাঁচা, তারপরে যেটা সাদা ভাব আছে গোলাপি রঙের কাঁচা। তবে ম্যাক্সিমাম করম চা যেহেতু একেবারে পেকে গিয়েছে, এই জন্য পাকাগুলোকে তুলে নিতে হবে, নয়তো এগুলো ঝরে যাবে। আর করম চার আচার খুবই টেস্টি। প্রথমে করম চাগুলোকে তুলে নিয়ে ভালো করে ধুয়ে কেটে মাঝখানের বীজগুলো ফেলে দিতে হবে। এরপর এগুলোকে সিদ্ধ করে পানিটা করে সেই পানি দিয়ে জেলি অথবা জুস শরবত বানানো যায়। আর করম চাগুলোকে চিনি, লবণ, হালকা মরিচের গুঁড়া এগুলো দিয়ে জাল দিলেই হয়ে যাবে মজাদার করম চার আচার। এটা ছাদ বাগানে একটা রঙের সাদা বালতিতে লাগানো আছে, 20 লিটার বালতি। তো এরকম করম চা আপনারা বাগানে রাখতে পারেন। মুখরোচক আচার, যার মধ্যে অনেক আয়রন, ভিটামিন সি রয়েছে। ভালো থাকুন, সাথেই থাকুন।